হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকালবেলা যখন ব্রাশ করছিলাম তখন মা বললো যে গাছ থেকে পেঁপে নিয়ে আসার জন্য। পেঁপেটা কেটে নাকি ভাতে দেবে, ও খাবে বা পেঁপে ভাতে, মানে পেঁপে সিদ্ধ খাবে আর কি। গাছের পেঁপে, একদম আমাদের বাড়ির গাছের পেঁপে। তোমার কেটে দিল, আমি ভাতে দিয়ে দিলাম। ভাতটা কিন্তু মাই বসিয়েছে। সত্যি আমি মিথ্যে কথা কেন বলবো বলো। আমি সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠে, এর আগে মা রান্না কাটা কুটা হয়ে যায়, সবজি টবজি কাটা হয়ে যায়। মাকে বলছে মা আজকে আমি মাছের ঝোলটা রান্না করবো। তো ও বলছে ঠিক আছে রান্না করো। তো এখানে দেখো আমি ভাজা মাছ উল্টে খেতে পারি না, কথাই আছে না, সেটাই হলো আমার সাথে। আমি সত্যি ভাজা মাছ উল্টে খেতে পারি না, বা মাছ ভাজতেও পারি না। ভাজা মাছ মানে মাছ ভাজতে সময় ভেঙে যায়, জানো তো। আর এই মাছটা হলো নাইলন টিয়া মাছ বা মনোপিয়া মাছ, যেটাকে আমরা ত্রিপুরায় বলি নেলা টিয়া মাছ। এটা খেতে আমার ভালোই লাগে, কাঁটাটা কম আছে। মাছের কাঁটা বাছতে আমার বিরক্ত লাগে একদম। তারপরে এই মাছের ঝোলটা আমি রান্না করেছি, আর মা রান্না করেছে তিতের ঝোল। আর এখানে আমরা চাটনিটা আমি জাল দিচ্ছিলাম, জাস্ট জল দিয়ে জাল দিচ্ছিলাম বাবার জন্য। এই জিনিসগুলো আমি মেলা থেকে কিনে এনেছিলাম। এই ছোটো কানেরটা ট্রেন্ডিংয়ে চলছে নাকি, দেখলাম ইনস্টাগ্রামে সবাই পড়ছে টড়ছে এমন কিছু একটা। ভালোই ছিল কানেরগুলো, 30 টাকা করে। কেমন হলো বলো। আর এই কেকগুলো হলো ওর বন্ধুর বার্থডের কেক। ওরা একটা সারপ্রাইজ দিল কেক নিয়ে, আর ওর একটা কেক ওরা আগে থেকে কেটেছিল, ওটা রাতে ভাত খাওয়ার